হ্যালো আমার বন্ধুরা, তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। আজকে তোমাদের আলোচনার বিষয় হলো ক্লাস 4-এর 4 নম্বর পৃষ্ঠায় গণিত নিয়ে আমরা আলোচনা করব। তোমরা দেখে বুঝতেই পারছো। আমাদের দেখো স্কুল থেকে পিকনিকে যাই। আমাদের স্কুল থেকে 26শে ডিসেম্বরে পিকনিকে নিয়ে যাওয়া হবে। আমরা পিকনিকে যাওয়ার তালিকা তৈরি করলাম। না, তালিকাটা কেমন করেছি? প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী ও চতুর্থ শ্রেণী। এবার দেখো, প্রথম শ্রেণী যাবে 27 জন, দ্বিতীয় শ্রেণী 32 জন, তৃতীয় শ্রেণী 29 জন আর চতুর্থ শ্রেণী 35 জন যাবে। এর একটা তালিকা তৈরি করেছে যে এত এত জন আমরা যাব। দেখো এবার প্রশ্নটা কি বলেছে এখানে। ধরো এটা ড্যাশ, খোপ মানে এটা ড্যাশ আছে, শ্রেণীর তুলনায় তৃতীয় শ্রেণীর বেশি সংখ্যক ছেলেমেয়েরা পিকনিকে যাবে। এবার আমাদের কোন শ্রেণীর তুলনা বলেছে? ছোট যেটা আছে তার তুলনা বলছে। তাহলে কোন শ্রেণী? এখানে প্রথম শ্রেণী। প্রথম শ্রেণীর তুলনায় তৃতীয় শ্রেণীর বেশি সংখ্যক ছেলেমেয়েরা পিকনিকে যাবে। তাহলে আমরা এখানে প্রথম লিখলাম এখানে প্রথম শ্রেণী। আবার দ্বিতীয় শ্রেণীর তুলনায় ড্যাশ শ্রেণীতে বেশি সংখ্যক ছেলেমেয়েরা পিকনিকে যাবে। তো তাহলে এখানে আমরা কি লিখতে পারি? চতুর্থ শ্রেণী। বেশি চেয়েছে, দেখো বেশি। আর এটা কি বলেছে? তৃতীয় শ্রেণীর বেশি সংখ্যক ছেলে। তার মানে আমরা কমটা আমাদের লিখতে বলেছে। তাহলে এখানে আমি চতুর্থ শ্রেণী লিখলাম। এইবার বলছে পেলাম 27, 29। তাহলে 27 জন ছেলে মেয়ে ছিল প্রথম শ্রেণীতে আর 29 জন ছেলে মেয়ে ছিল তৃতীয় শ্রেণীতে। তাহলে এটা কম আছে। তাহলে এখানে কি লিখবো আমরা? তাহলে এখানে দেখো, এখানে দিয়েছে ছোট বা বড় সংখ্যা বসাই। ঠিক আছে, বসাই। এটাকে বলা হয় লেস দেন গ্রেটার দেন। গ্রেটার দেন হলো বড় আর লেস দেন হলো ছোটকে বলা হয়। তাহলে আমরা এখানে লিখবো, কীভাবে লিখবো? দেখো এইভাবে লিখতে পারি আমরা। হয়েছে? আঁকাটা হয়েছে? দেখো তাহলে এদিকে যেহেতু 29টা বড় আছে, আমি 29 দিকে মুখটা করে দিলাম, যে হাঙরের যে হাটা এদিকে করে দিলাম। এবার বলছে 32 আর 35। তাহলে আমি কী করবো? হাঙরের হাটা কোন দিকে করবো? যেদিকে আমার বেশি আছে লেখা, বড় আছে। ঠিক আছে বন্ধুরা, এইভাবে আমরা করব। এটা স্কুলের আছে। দেখো এখানে লেখা আছে পিকনিকে সবচেয়ে কম সংখ্যক ছেলে মেয়ে যাবে ড্যাশ শ্রেণী। সবথেকে কম যে সংখ্যা ছেলে মেয়ে ছিল কোন শ্রেণী? প্রথম শ্রেণী। তাহলে এখানে শ্রেণী দিয়েছে, এটা কিন্তু সংখ্যা লিখবো না, আমরা এখানে প্রথম লিখব। এবং সবচেয়ে বেশি সংখ্যক ছেলে মেয়ে যাবে, বেশি হবে চতুর্থ শ্রেণী, 35 জন ছিল। তাহলে এখানে আমরা চতুর্থ লিখব। ঠিক আছে, দেখো তাই পেলাম আমরা কত? এখানে 35 আছে। এখানে আমরা তারপরে কি লিখব? তৃতীয় শ্রেণী ছিল 29, দ্বিতীয় শ্রেণী ছিল 32। তাহলে আমরা দ্বিতীয় শ্রেণী লিখব 32, তারপরে লিখব 29, তারপরে লিখব 27। 35, 32, 29, 27। প্রথম বাসের 62 জন ও দ্বিতীয় বাসে 61 জন গিয়েছিল। বাস কটা ছিল? দুটো বাস ছিল। তাই ড্যাশ বাসের যাত্রীর সংখ্যা, এখানে হাটা কোথায়? বড় দিকে দিয়েছে বাসের যাত্রীর সংখ্যা। হা যখন বড় দিয়েছে, এখানে আমরা 62 লিখব, বড়টা লিখব, আর এখানে আমরা 61 লিখব বাসের যাত্রীর সংখ্যা। ঠিক আছে, তো দেখো আমার ছোট্ট বন্ধুরা, এখানে বলেছে মানে ঊর্ধ্বক্রমে বা ছোট থেকে বড় সাজায়। ঊর্ধ্বক্রম মানে হলো ছোট থেকে বড় সাজাই। ছোটটা আমরা আগে লিখব। এখানে দেখো আমরা কি করে বুঝবো যে কোনটা ছোট আর কোনটা বড়? 3 আছে, 3 একক দশক শতক, শতকের ঘরে 3, এখানেও 3, এখানেও 3। দশকের ঘরে এখানে 2, এখানে 2, এখানে 2, কিন্তু এককের ঘরে এখানে 6, এখানে 9 আর এখানে হলো 1। তাহলে এইটা হলো ছোট। তারপরে 6টা যেই সংখ্যাটার মধ্যে 6 আছে সেটা তারপরে হবে এইটা। আমরা সাজিয়ে দিয়ে একটা কিন্তু ঊর্ধ্বক্রমে যে চিহ্নটা আছে, চিহ্ন দিয়ে আমরা সাজাবো, ছোট চিহ্নটা দিয়ে আমরা সাজাবো। ঠিক আছে, তারপর দেখো এখানে শতকের ঘরে দেখো 3 আছে, এখানেও শতকের ঘরে 3, এখানেও 3। দশকের ঘরে 4, 5, 3। তাহলে এখানে আমরা পেয়ে গেলাম কোনটা ছোট সংখ্যা। দশকের ঘরে যখন 3 আছে, এটা সবথেকে ছোট, যেটা 4 আছে, তারপরে 5।
তারপর দিয়েছে দেখো দশকের ঘরে না শতকের ঘরে দিয়েছে 7, 8, 6। এটা আমরা বুঝতেই পারছি, আর আমাদের যাওয়া দরকার নেই। 6 যে সংখ্যাটা আছে সেটা আমাদের ছোট, তারপরে 7, তারপরে 8 চিহ্ন দিয়ে এই অঙ্কগুলো করতে হবে। তারপর দেখো এখানে রয়েছে শতকের ঘরে 5, তারপরে 2, তারপরে 5। 2 যে সংখ্যাটা আছে এই সংখ্যাটা ছোট, তারপরে আছে এখানে 2, এখানে 28, তার মানে তারপরে এইটা ছোট, তারপরে এইটা ছোট। এইভাবে আমরা গেস্ট করে করে লিখব। তারপরে বলেছে মানের অর্ধক্রমে বড় থেকে ছোট সাজাই। বড় থেকে ছোট কথা অর্থ হলো অর্ধক্রম, অর্ধক্রমে। তাহলে অর্ধক্রম মানে বড় থেকে ছোট। দেখো বড় কি আছে, শতকের ঘরে 2 আছে, তারপরে 2, তারপরে 2। দশকের ঘরে 1, 1, 1 মিলে গেল 0, 9, 6। 9 আর 6-এর মধ্যে কম্পেয়ার করতে পারলে 9টা 9 হলো বড়, এই সংখ্যাটা আগে হবে, তারপরে এইটা হবে, তারপরে এইটা হবে। বুঝেছো? চিহ্ন দিয়ে আমরা এই অ্যান্সারটা করব। তারপরে বলেছে এইটা দেখো কি আছে, শতকের ঘরে 4 আছে, 4, 4 মিলে গেছে, তাহলে একই আছে। দশকের ঘরে 5, 7, 9, তাহলে 5টা ছোট হচ্ছে, তারপরে 7, তারপরে 9, তাহলে 9টা সবার বড় হচ্ছে, এটা বসাবো, তারপর আমরা এটা বসাবো, তারপর এটা বসাবো। তারপরে দেখো এখানে 7 আছে, শতকের ঘরে 5 আছে, 8 আছে, সব থেকে বড় সংখ্যা কিন্তু 8, আমরা এটা বসাবো, তারপরে 7, তারপরে 5। এখানে দেখো 9 আছে, 9 আছে, 8 আছে, এটা ছোট হয়ে যাচ্ছে, তাহলে এখানে 9 আছে, তারপরেও 9, তারপরে 0, এইটা সব দিয়ে বড়, তারপরে এইটা, তারপরে এইটা। এইভাবে আমরা চিহ্নের সাহায্যে কী করব, সাজাবো, এটা বড় থেকে ছোট আর ছোট থেকে বড়। এটা সাবস্ক্রাইব করে দিও।